একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বাক্স রিসার্চ সেন্টারের মতো ভারতের আণবিক গবেষণা কেন্দ্রগুলি সম্পর্কে। তার আগে জানিয়ে রাখি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেট। আগামী মাসের 2 ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা WBCS ও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেমন রেল, এসএসসি ও ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা জলদি আমাদের কিউআর কোডটি স্ক্যান করে অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের আলাদা ভাবে স্পেশালাইজড প্রফেসর পাবে বিভিন্ন ইউনিভার্সিটির, ও তারও সাথে রয়েছে IAS, IPS ও WBCS অফিসারদের গাইডেন্স। সিট কিন্তু ভীষণই লিমিটেড, অলরেডি বহু সংখ্যক সিট ভরে গেছে, তাই দেরি না করে জলদি আমাদেরকে কল করে নাও আর রেজিস্ট্রেশন কমপ্লিট করে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচটিতে। 1948 সালের 10ই আগস্ট হোমি জাহাঙ্গীর ভাবার তত্ত্বাবধানে ভারতে অ্যাটমিক এনার্জি কমিশন স্থাপনের মধ্য দিয়ে ভারতের আণবিক শক্তি গবেষণার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে আণবিক শক্তি কর্মসূচির রূপায়ণের উদ্দেশ্যে 1954 সালে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি স্থাপিত হয়েছিল। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এই রিসার্চ সেন্টারটি 1957 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে স্থাপিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম আণবিক গবেষণা কেন্দ্র। এর আণবিক রিঅ্যাক্টরগুলি হলো অপসরা, সার্কাস, জার্লিনা, ধ্রুব, পূর্ণিমা 1 এবং 2 ও কামিনী। এর মধ্যে অপসরা হলো ভারতের প্রথম আণবিক রিঅ্যাক্টর এবং কামিনী যেটি ভারতের প্রথম দ্রুত ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটি কালপক্কমে অবস্থিত। বার্কস রিসার্চ সেন্টার, যার ভ্যারিয়াল এনার্জি সাইক্লোট্রন সেন্টারটি অবস্থিত কলকাতায়। হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবটি অবস্থিত গুলমার্গে। নিউক্লিয়ার রিসার্চ ল্যাব আছে কাশ্মীরে এবং সিসমিক স্টেশনটি অবস্থিত কর্ণাটকের গৌরী বিদানুরে। আরো মনে রাখবেন, 1971 সালে কর্ণাটকের কালপক্কমে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চটি স্থাপিত হয়েছিল। এই কেন্দ্র সোডিয়াম কুলড ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের স্বদেশী প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে যুক্ত আছে। এরপরে সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, যেটি স্থাপিত হয়েছিল 1984 সালে ইন্দোরে। এই কেন্দ্র লেসার ফিউশন এবং অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে গবেষণা ও উচ্চ প্রযুক্তির উদ্ভাবনে যুক্ত আছে। এবার জানাবো সবথেকে ইন্টারেস্টিং ও সবথেকে চর্চিত পোখরান পরীক্ষা সম্পর্কে। ভারত এখনো পর্যন্ত 6টি পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। মনে রাখবে, প্রথম আণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল 1974 সালের 18ই মে রাজস্থানের পোখরানে। বাকি দুটি ঘটানো হয়েছিল 1998 সালের 11ই মে এবং 13ই মে রাজস্থানের পোখরানে। এই পরীক্ষার পিছনে ভারতের প্রধান উদ্দেশ্য আণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা।